এক গ্রামে ছিল রামু নামক এক অলস ছেলে। সে সারাদিন শুয়ে এবং আড্ডা দিয়ে দিন কাটাতো। একদিন সে ঘরে বসে থাকে, তারপর তার মা এসে বলে, রামু, তুই তো এখন বড় হয়েছিস, এখন তো একটা কিছু করে খা বাবা। তুই যদি এখন কাজ না করস তাহলে কিন্তু তোকে ঘর থেকে বের করে দিব। তারপর সে ভাবে তাদের এলাকার লালচন্দন বাবুর কাছে যাবে একটা কাজের সন্ধানে। লালচন্দন বাবু, আমাকে কি একটা কাজ দেওয়া যাবে? তুই কি কাজ করতে পারবি রামু? হ্যাঁ, আমি কাজ করতে পারবো লালচন্দন বাবু। তাহলে কালকে থেকে এসে পড়িস রামু। পরের দিন সকালে, কি রে রামু, তুই কি এখানে কাজ করতে এসেছিস নাকি ঘুমাতে এসেছিস? না লালচন্দন বাবু, আমার তো প্রচুর মাথা ব্যথা করতেছিল, তাই আমি এই গাছের নিচে বিশ্রাম নিতেছিলাম। রামু, তুই এখান থেকে চলে যা। পরের দিন সে তাদের এলাকার মতিলাল বাবুর কাছে যায় একটা কাজের সন্ধানে। মতিলাল বাবু, আপনি কি আমাকে কোনো কাজ দিতে পারবেন? হ্যাঁ, আমার 3টি ছাগল আছে। তুমি চাইলে এই 3টি ছাগল মাঠে নিয়ে চড়াতে পারো, এর বদলে আমি তোমাকে টাকা দিব। আচ্ছা মতিলাল বাবু, ঠিক আছে, তাহলে তুমি কালকে সকাল থেকে এসে পড়ো। ঠিক আছে মতিলাল বাবু, আমি কালকে সকাল থেকে এসে পড়বো। পরের দিন সকালে, অনেকক্ষণ তো ছাগল চড়ালাম, এখন একটু বিশ্রাম করে নিই। এই কথা বলে সে বিশ্রাম নিতে থাকে। তারপর সে ঘুম থেকে উঠে দেখে তার একটা ছাগলও এখানে নেই। তারপর সে তার ছাগলগুলো পাগলের মতো খুঁজতে থাকে, তাও তার ছাগলগুলো খুঁজে পায় না। তারপর সে তাদের এলাকার মাঠের দিকে যাইতে থাকে। তারপর থেকে তার 3টা ছাগল এবং গরু এখানে ঘাস খাইতেছে। তারপর সে মনে মনে ভাবতে থাকে, এখন যদি আমি ছাগলগুলো না পেতাম তাহলে আমার কত বড় ক্ষতি হয়ে যেত। আল্লাহর শুকরিয়া যে আমি আমার ছাগলগুলো পেয়ে গেছি, আর না হলে আমার জরিমানা দিতে হতো। আমি এখন থেকে আর কোনো কাজ নিয়ে আলসামি করব না। আর বন্ধুরা, আপনারা কি করছেন? আপনারা এখনো ভিডিওটিতে একটা লাইক দেন নাই? ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।